চাউমিন নিতে এসেছি আর ডিম নেব। এই যে আমার গ্রসারির দোকানে বিশেষ করে ভাত খাওয়ার পর বেশ কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগে। তো আমার খাবারটা আজকে দারুণ। এখানে আলু, এই হচ্ছে আমাদের শেজওয়ান। হবে না, যা ভাত আছে মিস্টার মল্লিকের হয়ে যাবে। দেখো এগুলো কি বলছে, দেশি পোলট্রির ডিম নাকি। ডিম কারিটা একটু দই দিয়ে বানাচ্ছি, ভিতরটা লাল লাল হয়ে যায়। এই যে এরকম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে সকাল বাজে এখন 9:30। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন টিফিনের তৈয়ারি শুরু হয়ে গেছে। টিফিন হচ্ছে আজকে এখানে এসি মেশিনের উপর রেখেছি ট্রাইপডটা। তো আজকে টিফিন হচ্ছে পটল আলু তরকারি আর রুটি। কালকে পটল ছুলে রাখলাম, পটল আলু তরকারি আর রুটি আর আপেল মিস্টার মল্লিক নিয়ে যাবে অফিসে, আর আমরা খাবো বাড়িতে। আর আজকে করব হচ্ছে অরহর ডাল ফ্রাই। কালকে যে আনলাম না পতঞ্জলি থেকে অরহর ডাল ফ্রাই, ওটা করবো। আর ডিমের কারি হবে। তো এই আপাতত রেসিপি ঠিক হয়ে আছে। এই জামা কাপড়গুলো এখনো শুকায়নি। এখানে শীতকালে না, এখানে বারান্দায় রোদটা আসে না। গরমকালে রোদে পড়ে যায়, শীতকালে রোদটা আসে না। জামা কাপড়গুলো যার কারণে শুকায় না। গরমকাল হলে এতগুলো না বারান্দায় রোদে ভরে যায়। ফ্ল্যাটে এই মুশকিল জামা কাপড় শুকানো, তার মধ্যে এই ছোটো ফ্ল্যাট। ছাদে দিয়ে আসা যায়, ছাদে দড়ি আছে, বাট ওই আবার ছাদে ওঠো এটা। এখানে হবে এখন ডিমের কারি। এইগুলো হচ্ছে পোলট্রির ডিম, এগুলো দেশি পোলট্রির ডিম কি না, কিছু ভুল বলছি। যাই হোক, এই 4টে পোলট্রির ডিম আর এটা হচ্ছে দেশি মুরগির ডিম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো না গুলিয়ে যায়। দেশি মুরগির ডিমটা রিসুকে দেবো। এখন এটা সিদ্ধ বসাবো, এর সাথে একটা আলু দেবো সিদ্ধ। একটা ডিম প্রেশার কুকারে দিতে গিয়ে টপাস করে ভেঙে গেল। দেখো এগুলো কি বলছে, দেশি পোলট্রির ডিম নাকি, ভিতরে কুসুমটা এরকম লাল লাল। এটাকে ভেঙে গেল, এটাকে অমলেট করে খেতে হবে, নয়তো পোচ বানিয়ে ছোলের মধ্যে দিয়ে দেবো। তো এখন বেজে গেছে 10:30। মিস্টার মল্লিক বেরিয়ে গেছে। এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এই তরকারি, পটল আলুর তরকারি আর রুটি। শশা আছে, শশাটা খুব ঠান্ডা, ওটা একটু গরম হোক এখন, ওই ঠান্ডাটা খেলে আর দেখতে হবে না। ব্রেকফাস্ট খেয়ে তারপরে রান্নায় লাগবো। আমার এখানে এখন রান্না বসে গেছে হচ্ছে ডিম কারি। ভেবেছিলাম অরহর ডালের ফ্রাই করব, তো লাগবে না, কালকে মুসুর ডালটা আছে, ওটা আগে শেষ হোক। ওটা শেষ না হলে আবার ডাল করে নেবো, ওটা আবার থেকে যাবে। আর বেশি একদিন বাদে একদিনই বাসি বাসি জিনিস খেতে ভালো লাগে না। তো ডিম কারিটা হলে আবার রান্না বান্না হয়ে যাবে, তারপরে গোছগাছ করে নেবো, পরিষ্কার করে নেবো। আজকে ডিম কারিটা একটু দই দিয়ে বানাচ্ছি, টমেটোও দিয়েছি, দইও দিয়েছি। আর কালকে চিংড়ি মাছের মালাইকারি আছে, ওটা দিয়ে দুপুরবেলা তো আমার আর রিসুর এই দই দিয়ে হয়ে যাবে। এই দই দিয়ে হয়ে যাবে বলছি, ডিম দিয়ে হয়ে যাবে।
জল বুঝি। এই রামদেব বাবার এই ইয়েগুলো ঘিগুলো এরকম প্যাকেটের মধ্যে আসে, এটা না পরে ঢালতে অসুবিধা হয়। এই ঘিটা তো এমনি ঝর্ণা ঘিয়ের একটা শিশি, এই ভিতরে আরও শীতকাল তো পুরো ভিতরে জমাট বেঁধে আছে। এটা মনে হচ্ছে হাত দিয়ে কাচিয়ে নিয়ে বোতলটাতে ঢালতে হবে। হয়ে গেছে, মিশন ডান। আমার এখানে কষা কষা ডিম কারি রেডি হয়ে গেছে। একটা ডিম তো হয়ে গেল, ওটা ফেটে গেছিলো, আর এটা মনে হচ্ছে দেশি ডিম। এই তিনটে হচ্ছে পোলট্রি ডিম। তো আমার খাবারটা আজকে দারুণ। এখানে আলু সিদ্ধ আর বড়ি মাখা, সাথে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা বোধহয় লাগবে না, আর ওই যে ডিমটা ফেটে গেছিলো ওটা, আর ডিমের ঝোল। এটা হচ্ছে ছিমছাম খাবার, বাট ডিলিশিয়াস। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ঠান্ডা লাগছে, জ্যাকেটটা পরে নিয়েছি। শীতকালে খাওয়া দাওয়ার পর, বিশেষ করে ভাত খাওয়ার পর বেশ কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগে। আর এই ফ্ল্যাটে না একটু রোদ আসে না, বারান্দায় এখানে দাঁড়িয়েছি, একটুও রোদ নেই। আজকে বেশি জামা কাপড় কাচ্ছিও না, দুটো জামা কাপড় কেচেছি, মেলে দিয়েছি। ঘরে চলে যাই। তো এখন বেজেছে সন্ধ্যে 6:30। চাউমিন নিতে এসেছিলাম, মোমো দুদিন ধরে খুঁজছি, মোমো পাচ্ছি না। চাউমিন নিতে এসেছি আর ডিম নেব। এই যে আমার গ্রসারির দোকান এসে গেছে, এখান থেকে ডিম নেব। এই হচ্ছে আমাদের শেজওয়ান নুডলস, সাথে শেজওয়ান এরম চাটনি দেয়, মাছ খেতে হয়। আজকে আর রাতে ডিনার তৈরি করতে হবে না, যা ভাত আছে মিস্টার মল্লিকের হয়ে যাবে। এদিকে আমিও চাউমিন আনতে গেছি, মিস্টার মল্লিকও মোমো নিয়ে এসছে, ভেলপুরি নিয়ে এসছে, এই যে ভেলপুরি নিয়ে এসছে, আর শেজওয়ান চাউমিনটা ওখানে ভালো করে, আর কোয়ান্টিটিতেও অনেকটা দেয়। তো ওইসব দিয়ে হয়ে গেছে, আর কিছুটা চাউমিন রেখে দিয়েছে, রিশু রাতে ডিনারে খাবে বললো। আর ভেলপুরি দেখো, এক গামলা ভেলপুরি, যেটা ওরা কেউ শেষ করতে পারেনি। এটা আমি কখন শেষ করব জানি না, আমারও মনে হয় না এটাই ডিনার হয়ে গেল। এখন তো 8টা বেজে গেছে। তো এই হলো গিয়ে ব্যাপার। মোমোও এনেছে, মোমোটা রেখে দিয়েছি, ওটা কালকে খাওয়া যাবে, একসাথে এত খাওয়া যায় নাকি। তো ভেলপুরিটা কিন্তু বেশ ভালোই করেছে। আমি ভেবেছিলাম যে কলকাতায় তো ভেলপুরি খেয়েছি, এখানকার ভেলপুরি কীরকম হবে না হবে, না দেখছি ভালোই করেছে। আর ওরা না ভেলপুরিটার মধ্যে কিছু অন্যরকম একটা মশলা ইউজ করেছে, যেটার জন্য খুব ভালো লাগছে। বেশ ঝাল ঝাল করেছে, একটা ধনে পাতা দিয়ে, পুদিনা পাতা দিয়ে একটা চাটনি করেছে, যেটার ফ্লেভারও খুব ভালো লাগছে। আর পুদিনা পাতার ফ্লেভার আমার অলওয়েজ সবসময় ভালো লাগে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেঁচে গেছে প্রতিদিনের মতো 11টার সময় আমাদের ডিনার কমপ্লিট হয়। আর খাবো হচ্ছে এখন পান। এখানে লাল লাল ভিতরে কী দেয় কী জানে, ভিতরটা লাল লাল হয়ে যায়, এই যে এরকম। তো চলো আজকের মতো শেষ করছি, টাটা, গুড নাইট। আর রিশুকে দেখো কোনখানে লুকিয়েছি, ওই যে ঢুকে আছে ওখানে। ক্যামেরা অন করলেই ও কোথাও না কোথাও ফাঁক ফোঁকা দিয়ে ঢুকে পড়ে, ওই যে। টাটা, গুড নাইট। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।